বিপিএল খেলা দেখার জন্য আপনি যদি ঘরে বসে অনলাইনে টিকিট কাটতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আজকে আমি টিকিট কিভাবে কাটবেন সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন শুরু করি। অলরাইট, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমরা একটা ব্রাউজার ওপেন করে নিব। ওপেন করার পর আমরা সার্চ বারে এসে সার্চ করব www.gobcbticket.com.bd। সার্চ করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা আমাদের বিপিএল খেলা দেখার জন্য টিকিট কাটতে পারবো। আমরা এখানে আপকামিং ইভেন্টগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ আপকামিং ম্যাচগুলো দেখতে পাচ্ছি। এখানে আমাদের টিকিটের সর্বনিম্ন মূল্য দেখা যাচ্ছে 200 টাকা, এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি লিমিটেড অ্যাভেলেবিলিটি, অর্থাৎ এই টিকিটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। খুব কম সংখ্যক টিকিট আমাদের অবশিষ্ট রয়েছে। সো যত তাড়াতাড়ি আপনি টিকিট কেটে ফেলতে পারবেন ততই আপনার জন্য ভালো, কারণ পরে আপনি টিকিট নাও পেতে পারেন। যে ম্যাচের আমরা টিকিট কাটবো সেই ম্যাচের উপর আমরা একবার ক্লিক করব। আমি এখানে ডে 1-এর টিকিটটা কাটবো। তার জন্য আমি এখান থেকে বাই টিকিট নাও ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা আমাদের টিকিট টাইপটা সিলেক্ট করতে পারবো, অর্থাৎ কী ধরনের টিকিট আমরা চাই সেই জিনিসটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমরা এখানে একটু স্ক্রল করে পিকে গ্যালারিতে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের টিকিটটা স্টেডিয়ামের কোন পাশে চাই বা কোন গ্যালারিতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আপনি যদি এখানকার ইংলিশ লেখাগুলো না বুঝেন তাহলে আপনি একটা সিলেক্ট করে দেখতে পারেন যে কোনটা কোন পজিশনে দেখাবে, এবং স্টেডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে কোন পজিশনে দেখাচ্ছে। এখান থেকে আমি ক্লাব হাউস নর্থটা সিলেক্ট করে নিলাম, এবং এই সাইডের টিকিটের মূল্য হচ্ছে 500 টাকা। এরপর আমরা অপশন দেখতে পাচ্ছি পিকে ব্লক। এই অপশনটা আপনার যেরকম আছে সেরকমটাই রাখতে পারবেন। এরপর আমরা লেভেল সিলেক্ট করতে পারবো। এই অপশনটাও আমাদের ডিফল্টই থেকে যাবে, এখানে কোনো ধরনের কোনো কিছু সিলেক্ট করার অপশন নেই। এরপর আমরা অপশন দেখতে পাচ্ছি নাম্বার অফ টিকিট। এখানে একটা অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে একটা টিকিট থেকে শুরু করে সর্বোচ্চ 4টা টিকিট পর্যন্ত কাটতে পারবেন। সো আমি যেহেতু একটা টিকিটই কাটবো সেজন্য আমি 1 ক্লিক করে দিলাম। এরপর আমরা কনফার্ম অ্যান্ড মেক পেমেন্টে ক্লিক করব। এখান থেকে আমাদের অবশ্যই টিকিটটার পেমেন্ট 10 মিনিটের মধ্যে করতে হবে, না হয় টিকিটটা আবারও স্টকে চলে আসবে এবং অন্য কেউ সেটা কিনে ফেলতে পারবে। এখন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমাদের টিকিটের জন্য পেমেন্ট করতে হবে। আপনি এখান থেকে পেমেন্ট বিকাশ, উপায়, কার্ড, নেট ব্যাংকিং যে কোনো উপায়ে করতে পারেন। আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে নিচের পে নাও অপশনে ক্লিক করব। এরপর আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে দিবেন, এবং বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, এবং সেটা আপনি এখানে বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাবে টিকিটের, এবং সাথে সাথে আপনাকে টিকিট দিয়ে দেওয়া হবে। এবং পাশাপাশি এই টিকিটটা আপনি অবশ্যই ডাউনলোড করে ফেলবেন, এবং সেই টিকিটের কিউআর কোডটা আপনি স্ক্যান করে আপনি স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারবেন। দ্যাটস ইট। এভাবে আপনি চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনি বিপিএল খেলার টিকিট কাটতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।